ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস স্টোরি। আমি তোমাদের বন্ধু চন্দন। তো আজকে আমরা এই ভিডিওতে আজকের কিছু স্পোর্টস আপডেট নিয়ে চলে এসেছি। প্রথম খবর হচ্ছে ললিত মোদিকে নিয়ে। ললিত মোদি আইপিএলের যে ফার্স্ট আইপিএল হয়েছিল তার চেয়ারম্যান ছিল এবং আইপিএলকে শুরু করার, যারা জানো না তার জন্য বলে রাখি, আইপিএলকে শুরু করার জন্য ললিত মোদির কন্ট্রিবিউশন কিন্তু অনেক। তারপর নানা রকম কেলেঙ্কারিতে ললিত মোদি কিন্তু বিসিসিআই বা আইপিএল গভর্নিং বডি থেকে স্যাক হয়ে যায় এবং অনেক কিছু ওর বিরুদ্ধে কেস হয়। তো যাই হোক, আজকে ললিত মোদিকে নিয়ে বলার একটা কারণ, ললিত মোদির রিসেন্ট একটা ইন্টারভিউ হয়েছে মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়ান প্লেয়ার, তার চ্যানেলে। ওই পডকাস্টে ললিত মোদি 18 বছর আগে ফার্স্ট আইপিএলে একটা কন্ট্রোভার্সি হয়েছিল হরভজন সিং ভার্সেস সিসান্ত। হরভজন সিং ওখানে সিসান্তকে স্ল্যাপ টাইপের বা ধাক্কা টাইপের মারে। তো তার কোনো ভিডিও কোনোদিনও পাবলিশ হয়নি, বিসিসিআই পাবলিশ করেনি এবং সেই রিজনে হরভজন সিংকে কিন্তু কয়েকটা ম্যাচের জন্য ব্যান করা হয়েছিল। তো আজকে মাইকেল ক্লার্কের, আজকে বললে ভুল হবে, এই রিসেন্ট মাইকেল ক্লার্কের এই পডকাস্টের দরুন এই ভিডিওটা ললিত মোদি পোস্ট করে, ওই চ্যানেলে পোস্ট হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই ললিত মোদি কিন্তু কন্ট্রোভার্সিতে থাকতে পছন্দ করে। এই ভিডিওর জন্য কিন্তু ললিত মোদিকে বিসিসিআইয়ের তরফ থেকে নোটিশ পাঠানো হতে পারে এবং বিসিসিআই এই ভিডিওর এগেনস্টে কিন্তু স্টেপ নিতে পারে। ভিডিওটা যদি না দেখে থাকো, আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, এই গেল আইপিএল সংক্রান্ত প্রথম নিউজ। আইপিএল সংক্রান্ত দ্বিতীয় নিউজ যেটা বেরিয়ে আসছে, রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে। রাজস্থান রয়্যালস এবং রাহুল দ্রাবিড় দুজনের মিউচুয়াল যে কনভারসেশনে, সেখানে রাহুল দ্রাবিড় তার কোচিং প্যানেল থেকে, রাজস্থান রয়্যালসের কোচিং প্যানেল থেকে নাম সরিয়েছে। যদিও রাজস্থান রয়্যালস শুধু আইপিএলে না, ওয়ার্ল্ড ওয়াইড ওদের নানা রকম ফ্র্যাঞ্চাইজি লিগে ওদের টিম আছে। রাহুল দ্রাবিড়কে বড় অফার করেছিল সমস্ত টিমগুলো ডাইরেক্ট করতে, ম্যানেজমেন্টে হেড কোচ হিসেবে থাকতে। তো রাজস্থান রয়্যালসের এই প্রস্তাব কিন্তু রাহুল দ্রাবিড় মেনে নেয়নি এবং হেড কোচের পদ থেকে রাহুল দ্রাবিড় নিজের নামটা সরিয়ে নিয়েছে। তো এটা কি হচ্ছে অন্য কোনো সংকেত এনে দিচ্ছে? আইপিএলে কি অন্য কোনো টিম রাহুল দ্রাবিড়ের কে পেতে পারে? কি কলকাতা নাইট রাইডার্স কোচ খুঁজছে, আরও দু একটা টিম কোচ খুঁজছে? তাহলে কি কলকাতা নাইট রাইডার্স বা অন্য কোনো টিমের রাহুল দ্রাবিড় অ্যাজ এ কোচ আমরা আইপিএল 2026-এ দেখতে পাবো? সেটা তো খবর বলবে। তো যাই হোক, এই খবরটা ছিল। এবং আইপিএল থেকে 3 নম্বর যে খবর বেরিয়ে আসছে, এবছর আইপিএলে অনেক রকম ট্রেডের গুজব হচ্ছে, কিন্তু অনেক রকম ট্রেড অকশনের আগে হলেও হতে পারে। এবং তার সাথে আর একটা ট্রেডের নিউজ যেটা বেরিয়ে আসছে, এবছর আইপিএলের প্রথম বিদেশি ট্রেড হলেও হতে পারে, যেটা শোনা যাচ্ছে রচিন রবীন্দ্র সিএসকে প্লেয়ার এবং ডোনোভান ফেরারা ডিএলজি ক্যাপিটালসের প্লেয়ার, এই দুটো প্লেয়ার কিন্তু ট্রেডের অপশন করছে। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্রোচ করেছে, দেখা যাক আইপিএল অকশনের আগে এই দুটো প্লেয়ার ট্রেড হয় নাকি। এই ছিল আইপিএল সংক্রান্ত নিউজ। এবার আসি, দিল্লি প্রিমিয়ার লিগ চলছে, ওখানে কিন্তু আবার নতুন একটা ঝামেলা সৃষ্টি হয়েছে একটা ম্যাচে। একদিকে ছিল নীতিশ রানা, একদিকে ছিল দিগ্বেশ সিং রাঠি। আমরা সবাই দুজন প্লেয়ারকে চিনি। দিগ্বেশ সিং রাঠি তার ইউনিক সেলিব্রেশনের জন্য 2025-এ আইপিএলে খুব পপুলার হয়েছিল, এলএসজির হয়ে খেলছিল, স্পিনার বোলার অলরাউন্ডার। এবং নীতিশ রানা বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলছে, এক্স কেকেআর প্লেয়ার। তো নীতিশ রানা কিন্তু দিগ্বেশ রাঠির একটা ওভারে ভালোই 4-6 মেরেছে এবং ওকে অ্যাটাক করেছে এবং তার সাথে নীতিশ রানা যেই 6-4 মেরে সেলিব্রেশন করেছে, দিগ্বেশ রাঠির সঙ্গে একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছে। এই নিয়ে একটা নতুন ঝামেলা হয়েছে দিল্লি প্রিমিয়ার লিগে। যদি আগামী আইপিএলে দিগ্বেশ রাঠি এবং নীতিশ রানা দুটো ভিন্ন টিম থেকে থাকে, আমরা এই যে ঝামেলা সৃষ্টি হয়েছে তার মানে এক্সটেনশন পার্টটাকে আমরা কিন্তু আইপিএলও দেখতে পেতে পারি।
এবার আসি এশিয়া কাপ নিয়ে। এশিয়া কাপ নিয়ে যে খবরগুলো বেরিয়ে আসছে, প্রথম কথা, আমি গতকালই একটা ভিডিওতে জানিয়েছিলাম, স্পোর্টস আপডেটের ভিডিওতে জানিয়েছিলাম যে এশিয়া কাপ ইন্ডিয়াতে সন্ধ্যে 7:30 থেকে ম্যাক্সিমাম ম্যাচগুলো সম্প্রচারিত হবে একদিন ছাড়া। তো সেই টাইমের পরিবর্তন হয়েছে। ম্যাক্সিমাম ম্যাচ 7:30, সন্ধ্যে 7:30টার পরিবর্তে রাত 8টা থেকে টেলিকাস্ট হবে। তো যথারীতি সেগুলো সোনি লিভ অ্যাপসে এবং সোনি স্পোর্টসের চ্যানেলগুলোয় তোমরা দেখতে পাবে। দ্বিতীয় খবর বেরিয়ে আসছে যে এশিয়া কাপে যাওয়ার আগে সমস্ত প্লেয়ারদের একটা বিসিসিআই এবছর নতুন একটা টেস্ট চালু করেছে, ব্রঙ্কো টেস্ট বলে। ব্রঙ্কো টেস্ট সম্পর্কে তোমরা যারা জানো না, আমি ভিডিও ডেসক্রিপশানে সেই টেস্ট সম্পর্কে কিছু একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেটা রবিচন্দ্রন আশ্বিনের চ্যানেলে আমাদের পূর্ব যে আমাদের ফিটনেস ট্রেনার ছিল সে ডিসকাস করেছে, সেটা আমি দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখতে পারো। আর বলে রাখি, সমস্ত প্লেয়ারকেই, রোহিত শর্মা থেকে শুরু করে জসপ্রীত বুমরা, সমস্ত প্লেয়ারকে এই ব্রঙ্কো টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। এখানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট থেকে শুরু করে ক্রিটিক্যাল টেস্ট থাকবে এবং ফিটনেস টেস্টও নেওয়া হবে। আর এশিয়া কাপের জন্য আমাদের ইন্ডিয়ান টিম খুব সম্ভবত 4 তারিখে, সেপ্টেম্বর মাসের 4 তারিখে দুবাইয়ের জন্য রওনা দেবে। তবে একসাথে সমস্ত প্লেয়ার যাবে না, এটাই যতটুকু খবর বেরিয়ে আসছে। তাও গ্রুপ করে যাবে, যেটা জেনারেলি হয়ে থাকে, সব প্লেয়ার একসাথে যায় না। তো এই ছিল এশিয়া কাপে আপডেট। আরেকটা খবর আছে, এশিয়া কাপে খুব সম্ভবত টিম ইন্ডিয়া উইদাউট স্পন্সরে খেলবে। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে কোনো কোম্পানির স্পন্সরশিপ ডিল ফাইনাল হয়নি। তাই খুব সম্ভবত এশিয়া কাপ ইন্ডিয়া, আমরা শুধু ইন্ডিয়া লেখা দেবো, সামনে কোনো স্পন্সরশিপ নাও দেখতে পেতে পারি। দেখা যাক, সেটা এই কদিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে হবে, নাহলে উইদাউট স্পন্সরে এশিয়া কাপ টিম ইন্ডিয়া খেলবে। আর এশিয়া কাপের থেকে সরে যা একটা বলে রাখি, এশিয়া কাপের প্রস্তুতির জন্য পাকিস্তান, আফগানিস্তান এবং আরব আমিরশাহী, এই 3টে দেশের মধ্যে আরব আমিরশাহীতে একটা টাই নেশন সিরিজ হচ্ছে। গতকাল তার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে। তো সেখানে পাকিস্তান প্রথমে ব্যাট করে 182 রান করে এবং আফগানিস্তানকে ইজিভাবে আফগানিস্তানের বিরুদ্ধে জয় এনে দেয়। পাকিস্তান টিমে কিন্তু আমরা এবছর অনেকগুলো নতুন প্লেয়ার দেখতে পাবো, তাদের মধ্যে পোটেন্সিয়াল আছে, তারা অ্যাটাকিং ক্রিকেট খেলছে। পাকিস্তান টিমটা কিন্তু আবার আস্তে আস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। আফগানিস্তান টিমটা প্রথমে ফাইট দিল, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান জয়লাভ করে এই ম্যাচে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সিরিজ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে আফগানিস্তান ক্যাপ্টেন রশিদ খান কিন্তু তার টিমকে নিয়ে অনেক কিছু বলেছে এবং বলেছে যে এশিয়া কাপে আগামী দিনে, যেহেতু গত বিশ্বকাপে ওরা টি20 বিশ্বকাপে ওরা অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়েছে এবং সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, সেই জন্য ওরা বলেছে যে এশিয়া কাপে ওরাই এবছর সেরা দেওয়ার চেষ্টা করবে এবং আফগানিস্তান টিমটা এশিয়ার মধ্যে 1 নম্বর টিম হওয়ার চেষ্টা করবে। তো এই ছিল মোটামুটি আজকে স্পোর্টস আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আরও অনেক ভিডিও এরকম দেখতে, স্পোর্টস সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল ঘন্টাটা বাজিয়ে দাও।